রথযাত্রায় আতপচাল, কড়ি, তুলসী পাতা দিয়ে করুন এই সহজ কাজ। টাকার বৃষ্টিতে টের পাবেন না অভাব। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি রথযাত্রা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। রথযাত্রা চলাকালীন সময়ে আপনারা যদি এই সহজ কাজগুলি করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। চলছে আষাঢ় মাস। আগামী ৭ জুলাই পালিত হবে রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই উৎসব। রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন করলে জীবনে অর্থ ও সৌভাগ্যের পথ সুগম হয় বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। এই তিথিতে ভোরে স্নান সেরে নিন কোনো পুণ্যনদীতে স্নানের সময় জলে কিছু নিম পাতা ফেলে দিন, তাহলে জীবন থেকে দূর হবে নেগেটিভ এনার্জি। বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকলে সেখানে রথযাত্রা তিথিতে সাজিয়ে তুলুন। সাদা ও হলুদ ফুলে লেপন করুন শ্বেতচন্দন মনস্কামনা পূর্ণ করার জন্য জগন্নাথের আসনে নিবেদন করুন এক রকম ফুল, এক রকম ফল। একটি হলুদ কাপড়ে মুড়ে একটি কয়েন বা কড়ি রেখে দিন জগন্নাথের আসনে। টি বা কয়েনে কেশরের টিপ দিতে ভুলবেন না। পরে ওই কড়ি হলুদ কাপড়ে মুড়ে রাখুন আলমারির লকারে। যেখানে টাকা গয়না রাখেন সেখানে জগন্নাথদেবের বিগ্রহের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। লক্ষ্য রাখতে হবে যাতে সেটি নিভে না যায়। বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা পটচিত্র থাকলে তার সামনে পিতলের বাটিতে রাখুন আতপচাল, 2টো কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন। 108টি বা 5-4টি তুলসী পাতার মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ছিদ্র করে মালা গাঁথবেন না। তুলসী পাতার বৃন্ত একসঙ্গে বেঁধে মালা তৈরি করুন। রথযাত্রায় যথাসম্ভব দানধান করুন। এই তিথিতে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ। শুক্রের গোচরে দারুণ ফল। ঘরে আসবে মহালক্ষ্মী। 3 রাশির কপালে উপচে পড়বে টাকা সোনা। বস্তুগত সুখ ও ঐশ্বর্যের দাতা শুক্র বর্তমানে মিথুন রাশিতে গমন করছে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে কর্কট রাশিতে প্রবেশ করবে। 7 জুলাই কর্কট রাশিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই রাশির শুভ সম্ভাবনা বৃদ্ধি পাবে, কারণ চন্দ্র, বুধ ও শুক্রের সমর্থন পাবে। শুক্র 3 জুলাই পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। শুক্রের রাশিচক্র পরিবর্তন কিছু রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। আসুন জেনে নিই সেই সৌভাগ্যবান রাশিগুলো। মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ সুবিধা ভালোভাবে বৃদ্ধি পাবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন। যদি আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হয়, তবে এর মধ্যে আপনি তার স্বাস্থ্যের একটি ভালো উন্নতি দেখতে পাবেন, যার কারণে তাদের সঙ্গে আপনিও স্বস্তি পাবেন। রিয়েল এস্টেট ব্যবসায় জড়িত ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময় যাচ্ছে। চুক্তি থেকে ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি। কর্কট রাশিতে শুক্র গ্রহের কারণে এই রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাচ্ছে। ব্যক্তিত্বের উন্নতির পাশাপাশি আপনি ভবিষ্যতের জন্য আপনার আয় থেকে কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারে শুভ কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সুখের সম্পদ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাঁরা হঠাৎ করে বেতন বৃদ্ধি, বোনাসের মতো সুবিধা পেতে পারেন। যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটবে, যার কারণে আপনি আপনার বক্তৃতা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন। তুলা রাশি। শুক্রের পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য ফলদায়ক হবে, কারণ এই রাশির অধিপতিও শুক্র। যারা চাকরি এবং ব্যবসা উভয়ই করছেন তাঁরা ভালো সাফল্য পেতে চলেছেন। যারা কর্মরত তাঁরা তাদের পরিশ্রমের পুরো ফল পাবেন এবং ব্যবসায়ী শ্রেণীর ব্যবসা উজ্জ্বল হবে। বেকার যুবকরা ইতিমধ্যে চাকরি পেতে পারে, তাই এই দিকে প্রচেষ্টা জোরদার করা উচিত। তো এই ছিল আজকের রথযাত্রা নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।